সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার দাখিল করা এক রিট আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। আগামী ৮ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০১১ সালে সংবিধানের ৭৫ সংশোধনীর মাধ্যমে সামরিক শাসন, অনির্বাচিত ও তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়েছিল। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় এসে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। ১৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটির পরামর্শে সংবিধানের ৫৫ সংশোধনীর বিল পাশ করা হয় ২০১১ সালের ৩০ জুন। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক অবকাঠামোতে পরিবর্তন আনে তারা। সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে সামরিক শাসন, অনির্বাচিত ও তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা, ৪ মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা সহ মৌলিক পরিবর্তন করা হয়েছিল। ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত রোববার ৫৫ সংশোধনী চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে রিটটি করা হয়। সোমবার রিটের শুনানি শেষে এই রুল জারি করা হয়েছে। ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশন, যেখানে বলেছিল পরবর্তী দুটো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, কিন্তু সেই আদেশ, অ্যাপিলেট ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রহীনতার দিকে যায়। সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। রিটকারীদের অন্যতম সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী করেছিল শেখ হাসিনার সরকার। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানান আইনজীবীরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।